দেখুন, তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ এবার মমতার সঙ্গ ত্যাগ করেছেন। তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাংলার উন্নয়ন করতে হলে শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বিজেপির সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। এই যে ২০ জন সাংসদ তৃণমূলে গেলেন, তাদের রাজনৈতিক ক্যারিয়ারের অবস্থা কী হবে সেটা আমি পরে বলছি, কিন্তু এর আগে আমি একটি কথা বলতে চাইছি রাহুল গান্ধী সম্পর্কে। দেখুন, রাহুল গান্ধী একজন ভালো মনের মানুষ, এটা বলছেন সাধারণ মানুষ, কেননা তিনি এখন পর্যন্ত ক্ষমতার খেলা খেলেননি, ক্ষমতার রাজনীতি তিনি করছেন না বলে এক্সপার্টরা বলছেন। তাহলে কী করছেন তিনি? তিনি একজন অ্যাক্টিভিস্টের মতো কাজ করছেন, মানুষের হয়ে কথা বলছেন, কিন্তু ক্ষমতার জন্য তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো চাল চালেননি, যেটা দরকার ছিল। আজকালকার রাজনীতিতে এই ব্যাপারটা দরকার। আজকালকার কি বলছি, এটা ক্ষমতার খেলা মানেই চাল। যে ২০ জন সাংসদ গেছেন যে মানুষের উন্নয়ন করার জন্য, তারা এবার ইন্ডিয়ার সঙ্গে একত্র হয়ে তারা কাজ করবেন। ক্ষমতার মধ্যে আসলে কিছুই নেই। আজকাল কেউই আর চায় না বিরোধী আসনে বসতে, সকলেই চায় শাসক দলের সঙ্গে কাজ করতে, শাসক দলের সঙ্গ চায় সকলেই। যে ভোটারদের তারা ভোট সংগ্রহ করেছিলেন মমতার মুখ ব্যবহার করে, তৃণমূলের সিম্বল ব্যবহার করে, তারা এবার অন্য দলে ভিড়ছেন বলে খবর আসছে। তো ওই ভোটারদের কী হবে? এটা গোটা ভারতবর্ষের একটা চিত্র, এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে যে এই ভোটারদের নিয়ে এরকম ছিনিমিনি খেলা হচ্ছে। তাহলে ভোটাররা কী করবে? তো এদের রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপারটা আমি বলছিলাম যে বিজেপি এদের গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, বিজেপি একটা ব্যাপার থাকবে, কিন্তু বিজেপির ভেতরের যে কর্মী সমর্থক রয়েছেন বা অন্যান্য স্তরের পদাধিকারী রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে ভিতরের যে বক্তব্য সেটা হচ্ছে যে যারা এতদিন অত্যাচার করলো, যাদের বিরুদ্ধে আমরা ভোট দিলাম বা যারা এতদিন অত্যাচার করলো, তারাই আবার ক্ষমতার চূড়ায় বসে আছে, তারাই এবার ছড়ি ঘুরাবে, তারা আবার আমাদের শাসন করবে, আমাদের শোষণ করবে। এরকম একটা খবর কিন্তু ভেতর থেকে উঠে আসছে, তৃণমূল স্তর থেকে এরকম একটা খবর উড়ে আসছে। ওই জায়গায় বিজেপি তাদের কতটুকু পাত্তা দেবে 2029-এ সেটা বলা মুশকিল, তাদের টিকিট দিবে কিনা সেটাও বলা মুশকিল। জাস্ট এরা এই যে মধ্যের যে 2-2.5 বছর আছে, সেই 2-2.5 বছর তারা একটু সুখে থাকবে, ইডি সিবিআই ইত্যাদি তাদের জ্বালাতন করবে না, এটা ব্যাপার আপনি। কিন্তু বিজেপি তাদের যে ঢালাও সমর্থন করবে বা তাদের পাশে থাকবে এরকম মনে করছি না আমি, বা এক্সপার্টরা মনে করছেন না। তবে রাহুল গান্ধী এখানে একটা রাজনীতি করতে পারতেন। আমি আগেই বলেছি যে রাহুল গান্ধী রাজনীতি করছেন না, তিনি কিন্তু অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করছেন, অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন। ক্ষমতার জন্য কিন্তু এখনও তিনি রাজনৈতিক কোনো চাল চালেননি। এটা দরকার ছিল, রাজনীতিতে এটা করতে হয়, যেরকম বিজেপি করে আসছে বা অন্যান্য দল করে আসছে। এটা দরকার ক্ষমতায় থাকতে হলে এরকম ডিপ্লোমেট হতে হবে। রাহুল গান্ধী কিন্তু এরকম ডিপ্লোমেট হননি, তা না হলে কিন্তু এই 12 জন এমপিকে তিনি লুফে নিতে পারতেন, কেননা একটা সম্ভাবনা রয়েছে। আবার এই 12 জনকে এটা বলা যেতে পারতো যে দেখো যে তোমাদের যে ক্যারিয়ার, রাজনীতির ক্যারিয়ার, এটা কিন্তু মাত্র 2-2.5 বছর আছে, এরপর কিন্তু এটা থাকবে না। এটা জানা কথা, এটা সকলেই বলছেন। কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেস এটা বলতে পারতো যে কংগ্রেসে যদি আপনারা আসেন তাহলে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত হবে। রাহুল গান্ধী সেটা করেননি বা করতে পারেননি, তার করা উচিত ছিল। রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন ওই জায়গায় রাহুল গান্ধী ঝুপ ভুঁজে কূপ মারার দরকার ছিল রাহুল গান্ধী, কিন্তু তিনি সেটা করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত একটা সন্দেহ থেকেই যায়, একটা সংশয় থেকেই যায় রাহুল গান্ধী কতটুকু রাজনৈতিক পরিপক্ক মানুষ। যদিও তাকে আমি অন্য ভাষায় কিছু বলছি না বা তাকে অন্য কোনো বিশেষণ আমি দিচ্ছি না যেরকম বিরোধীরা দিয়ে থাকে, শুধু এটা বলতে চাইছি যে এখনও রাজনৈতিক পরিপক্কতা রাহুল গান্ধীর দরকার রয়েছে, আরও দরকার রয়েছে, নেই যে এরকম নয়, আরও দরকার রয়েছে। এই ভালো মানুষের ইমেজ সেটা রাজনীতিতে অন্ততপক্ষে আজকের যুগের রাজনীতিতে এটা একটু বেমানান লাগে। যাই হোক, আমার এই মতামতের উপর আপনারা মতামত জানতে পারেন। ধন্যবাদ।